বিরুদ্ধে ২৭ বার মামলা হয়েছে, ছিল না রুট পারমিটও। এমনটাই জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবহন মালিকদের দাবি, সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয়, সব সংস্থা একযোগে কাজ না করায় দুর্ঘটনা ঘটছে। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা, যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি। এই পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। ইমিডিয়েট পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা যদি বাস্তবভিত্তিক পদক্ষেপ না নেই, তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা কঠিন হবে। তিনি আরও বলেন, মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল, সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে ২৭টি মামলা হয়েছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া রুট পারমিট নিয়ে বাসটি ঢাকায় চলছিল। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চলল কেমনে? ২, এই বাসের এগেনস্টে ২৭ বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরও বাসটা চলে কেমনে? ৩, অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিংয়ের উপরে। জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন। সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয়, তার আর কোনো জবাব থাকে না। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। লক্ষ্য করেছি, দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা। কিন্তু আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকদের দায়ী করা যাবে না। তারপরেও আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে। ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।